1879 সালে অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হয় একটি জার্মান ইহুদি পরিবারে। তার বাবা হারমান আইনস্টাইন ইঞ্জিনিয়ার এবং মা পলেন সঙ্গীতপ্রেমী, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আধুনিক বিজ্ঞানের জটিল সব সমীকরণ, যার বুদ্ধিমত্তা আজও পৃথিবীর মাপকাঠি। কিন্তু আপনি কি জানেন, এই মানুষটিকেই একসময় টানা 9 বছর চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছিল। যখন তার সহপাঠীরা সবাই প্রতিষ্ঠিত, তখন তিনি ছিলেন বেকার এবং হতাশ। যাকে স্কুলের শিক্ষকেরা বোকা ছাত্র বলে অবহেলা করতেন, সেই মানুষটির কাছেই একদিন এসেছিল একটি দেশের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব। আজকের ভিডিওতে আমরা জানব অ্যালবার্ট আইনস্টাইনের জীবনের সেই কঠিন দিনগুলোর কথা। কেন কেউ তাকে চাকরি দিতে চাইত না, আর কেনই বা তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। 1879 সাল, জার্মানির উলম শহর। সেখানে জন্ম নেওয়া শিশু অ্যালবার্ট আইনস্টাইন আর 10টা সাধারণ বাচ্চার মতো ছিলেন না। তিনি কথা বলা শুরু করেছিলেন অনেক দেরিতে, যা তার বাবা মাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। স্কুলে তিনি ছিলেন বেশ ধীর গতির। শিক্ষকেরা মনে করতেন তিনি কোনোদিন জীবনে বড় কিছু করতে পারবেন না। কিন্তু আসল রহস্য ছিল অন্য জায়গায়। আইনস্টাইন মুখস্থ বিদ্যায় বিশ্বাসী ছিলেন না। কোনো তত্ত্বের গভীরে না যাওয়া পর্যন্ত তিনি শান্তি পেতেন না। এই কৌতূহলী স্বভাবই তাকে ক্লাসের সিলেবাস থেকে পিছিয়ে রাখত। মিউনিখের কঠোর স্কুলিং ব্যবস্থা তার সৃজনশীলতাকে বাধা দিচ্ছিল। তাই একসময় বিরক্ত হয়ে তিনি স্কুল ছেড়ে পরিবারের সাথে সুইজারল্যান্ডে চলে যান। সেখানে তিনি এমন এক শিক্ষা ব্যবস্থার খোঁজ করেন যা তাকে প্রশ্ন করার স্বাধীনতা দেবে। আইনস্টাইনের স্বপ্ন ছিল জুরিক পলিটেকনিক কলেজে পড়াশোনা করা। কিন্তু প্রবেশিকা পরীক্ষায় ঘটল এক অদ্ভুত কাণ্ড। গণিত ও পদার্থবিজ্ঞানের জটিল সব সমাধান তিনি মুহূর্তেই করে ফেললেন, যা দেখে প্রফেসররাও চমকে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ইতিহাস, সাহিত্য ও রাজনীতির মতো মুখস্থ নির্ভর বিষয়গুলোতে তিনি শোচনীয়ভাবে ফেল করেন। কলেজের ওই অধ্যাপক আইনস্টাইনের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে তাকে নিজের চেম্বারে ডেকে পাঠান। তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলেটি সাধারণ নয়, তবে নিয়ম তো নিয়মই। প্রফেসর তাকে পরামর্শ দেন আরও 1 বছর স্কুলে কাটিয়ে সব বিষয়ে প্রস্তুতি নিয়ে আসতে। 1 বছর পর তিনি কলেজে ভর্তি হতে পারলেও তার বিদ্রোহী স্বভাব বদলায়নি। ক্লাসের একঘেয়ে লেকচারের চেয়ে তিনি লাইব্রেরিতে নিজে নিজে গবেষণা করতে বেশি পছন্দ করতেন। এই স্বাধীন চেতা স্বভাবের কারণে তিনি তার অধ্যাপকদের সুনজরে আসতে পারেননি। 1900 সালে গ্র্যাজুয়েশন শেষ করার পর শুরু হয় আইনস্টাইনের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। সে সময় একাডেমিক চাকরির জন্য অধ্যাপকদের সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার ছিল বাধ্যতামূলক। কিন্তু আইনস্টাইনের জেদি স্বভাবের কারণে কোনো অধ্যাপকই তাকে চিঠি দিতে রাজি হননি। ফলাফল যা হওয়ার তাই হলো। তার সহপাঠীরা অনায়াসেই চাকরি পেয়ে গেল, কিন্তু 9 বছর ধরে বেকার রইলেন ইতিহাসের শ্রেষ্ঠ মেধাবী এই মানুষটি। জার্মানি থেকে সুইজারল্যান্ড অসংখ্য স্কুল আর ল্যাবরেটরিতে তিনি আবেদন করেছিলেন, কিন্তু সব জায়গা থেকেই ঝুটেছিল প্রত্যাখ্যান। তার ডায়েরির পাতায় সেই সময়ের বিষণ্ণতা স্পষ্ট ফুটে ওঠে। তিনি লিখেছিলেন, আমি যেন এই পৃথিবীর জন্য এক বোঝা হয়ে দাঁড়িয়েছি। আর্থিক অনটন আর অনিশ্চয়তা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। পরিবারের দায়িত্ব না নিতে পারার কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরিবারকে লেখা এক চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি সব জায়গায় আবেদন করছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। মনে হচ্ছে আমার জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না। এমনকি তার গার্লফ্রেন্ড মিলেভাকে লেখা এক চিঠিতে তিনি বলেছিলেন, আমার মনে হয় আমি একজন অকেজো মানুষ হয়ে গেছি। আমি কেবল পদার্থবিজ্ঞানেই জিতেছি, কিন্তু দুনিয়া কেবল তাদেরই কথা শোনে যারা সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারে। অবশেষে 1902 সালে এক বন্ধুর সহায়তায় বার্নের একটি প্যাটেন্ট অফিসে সামান্য এক ক্লার্কের চাকরি পান। এটি কোনো বৈজ্ঞানিক পদ ছিল না, ছিল স্রেফ সাধারণ এক সরকারি চাকরি। কিন্তু এই চাকরিটিই ছিল তার জন্য অনেক বড় কিছু। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ শেষ করে তিনি সারা রাত মেতে থাকতেন মহাবিশ্বের রহস্য উন্মোচনে। এরপর একসময় আইনস্টাইনের দিন বদলাতে শুরু করে। 1905 সালে তিনি তার কেরিয়ারের সবচেয়ে বড় চমক দেখান। 1 বছরেই তিনি 4টি যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেন, যার মধ্যে ছিল স্পেশাল রিলেটিভিটি, ফোটো ইলেকট্রিক এফেক্ট, ব্রাউনিয়ান মোশন এবং E=mc²। এই পেপারগুলো বৈজ্ঞানিক মহলে হইচই ফেলে দেয়। রাতারাতি প্যাটেন্ট অফিসের একজন সাধারণ কর্মচারী পুরো ইউরোপের বিজ্ঞানীদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। তার আলোকতড়িৎ ক্রিয়া তত্ত্বটি কোয়ান্টাম ফিজিক্সের ভিত্তি হয়ে দাঁড়ায়। 1909 সালে গ্র্যাজুয়েশনের 9 বছর পর
তিনি জুরিখ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। আইনস্টাইনের ব্যক্তিত্বকে মানুষ কখনোই পুরোপুরি বুঝতে পারেনি। বিজ্ঞানের বাইরের আইনস্টাইন ছিলেন বেশ রহস্যময়। একদিকে মানুষ তাকে এলোমেলো চুলের একজন মজাদার এবং সামাজিকভাবে কিছুটা বিচিত্র বিজ্ঞানী হিসেবে দেখত। অন্যদিকে তার একটি সিরিয়াস রাজনৈতিক সত্তাও ছিল। 1932 সালে হিটলার ক্ষমতায় আসার পর আইনস্টাইনকে জার্মানি ছাড়তে বাধ্য করা হয়, কারণ তিনি ছিলেন ইহুদি পরিবারের সন্তান। তিনি আমেরিকায় গিয়ে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন। 1939 সালে তিনি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লিখে সতর্ক করেন যে হিটলারের নাৎসি বাহিনী পারমাণু বোমা বানাচ্ছে। যদিও আইনস্টাইন সরাসরি বোমা তৈরিতে যুক্ত ছিলেন না, কিন্তু তার ওই চিঠিতেই শুরু হয় আমেরিকার টপ সিক্রেট মিশন ম্যানহ্যাটন প্রজেক্ট। তখন তিনি কেবল বিজ্ঞানের নায়কই ছিলেন না, বরং বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি হয়ে ওঠেন। সে সময় ইসরায়েল রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলছিল এবং এই নিয়ে অনেক রক্তক্ষয়ী সংঘাতও হয়েছে। অবশেষে 1948 সালে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু 4 বছর পর 1952 সালে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট চেইম ওয়াইজম্যান মারা যান। তখন জায়নিস্ট নেতারা সিদ্ধান্ত নেন অ্যালবার্ট আইনস্টাইনকে নতুন প্রেসিডেন্ট করার প্রস্তাব দেওয়ার। 1952 সালের 17 নভেম্বর আইনস্টাইনকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে তাকে জিজ্ঞাসা করা হয় ইসরায়েলি সংসদ যদি তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করে তবে সেই প্রস্তাব তিনি গ্রহণ করবেন কিনা। চিঠিতে তাকে এই আশ্বাসও দেওয়া হয় যে তিনি তার বৈজ্ঞানিক কাজ চালিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা পাবেন। আইনস্টাইন এই আবেগঘন প্রস্তাবের উত্তরে লিখেছিলেন, আমি এই প্রস্তাবে অত্যন্ত সম্মানিত বোধ করছি, কিন্তু একই সাথে ব্যথিত ও লজ্জিত যে আমি এটি গ্রহণ করতে পারছি না। সারা জীবন আমি কেবল বস্তুনিষ্ঠ বিষয় নিয়ে কাজ করেছি, তাই আমার মধ্যে মানুষ সামলানোর প্রাকৃতিক দক্ষতা বা অভিজ্ঞতার অভাব রয়েছে। অর্থাৎ 73 বছর বয়সী আইনস্টাইন নিজেকে রাজনৈতিক নেতৃত্বের উপযুক্ত মনে করেননি। তিনি আরও বলেছিলেন, আমি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চাই না যেখানে আমাকে সরকারের এমন সব সিদ্ধান্তের সাথে থাকতে হবে যা হয়তো কখনো কখনো আমার বিবেকের বিরুদ্ধে যেতে পারে। অর্থাৎ তিনি প্রেসিডেন্ট পদের চেয়ে নিজের বিবেক ও নীতিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। 9 বছর চাকরির জন্য লড়াই করা সেই বেকার যুবকটি আজও পৃথিবীর প্রতিটি পাঠ্যবইয়ের অনুপ্রেরণা। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? আইনস্টাইনের জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ।